থার্ড ডে। ওকে, থ্যাংক ইউ। তাহলে শুরু করতে যাচ্ছি। আমি প্রথমে আমার স্ক্রিনটা শেয়ার করে নিই। আজকে আমরা সিকোয়েন্স টাইপ নিয়ে তো কথা বললাম কালকে। সিকোয়েন্স টাইপ নিয়ে আমরা যেটা বললাম সেটা হচ্ছে সিকোয়েন্স টাইপ দুটো সিকোয়েন্স টাইপ, একটা হচ্ছে লিস্ট এবং একটা হচ্ছে টাপল। তো এই দুটো নিয়ে কথা বলা আমাদের, মানে দুটো নিয়ে আমরা ডিসকাস করেই ফেলছি অলরেডি। তো আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাপিং টাইপ এবং সেট টাইপ। তো পাইথনে ম্যাপিং টাইপটা কি? ম্যাপিং টাইপটা নিয়ে একটু কথা বলি। আপনারা কি সবাই আমার স্ক্রিনটা ঠিকভাবে দেখতে পাচ্ছেন? আমার ছবির জন্য কি, মানে যে একটা ছবি আছে ওই ছবির জন্য কি স্ক্রিনটা দেখতে অসুবিধা হচ্ছে? তাহলে আমি একটু অন্যভাবে দেখানোর চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ। এখন দেখা যাচ্ছে ঠিকভাবে? সরি। এখন ঠিক আছে তো না? ওকে, তো আমরা ম্যাপিং টাইপ নিয়ে একটু কথা বলি। তো ম্যাপিং টাইপকে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডিকশনারি বলা হয়। তো ম্যাপিং আসলে ব্যাপারটা কেমন, বা এতদিন ধরে আমরা লিস্ট দেখলাম, টাপল দেখলাম। লিস্ট এবং টাপলে যেটা হয় সেটা হচ্ছে, একটু আমি কাইন্ডলি আমরা একটু লিস্ট নিয়ে কথা বলি এবং একটু টাপল নিয়ে কথা বলি। হুম। তো একটা লিস্ট নিলাম, এল আই। এল আই দিয়ে একটা লিস্ট যখন আমি ডিক্লেয়ার করি তখন কি দিব? থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট দিয়ে বিভিন্ন ধরনের আইটেম দিব ভিতরে, ওয়ান, টু, থ্রি। হ্যাঁ। তারপর যদি কোনো স্ট্রিং দিতে চাই, যেমন যদি আমার এ দিতে ইচ্ছে হলো যে এও থাকবে, দিলাম একটা এ। হ্যাঁ। তো এটা হচ্ছে আমার একটা লিস্ট। আর টাপলকে একটা টাপল, টি দিয়ে একটা টাপল নিলাম। সেই টাপলের মধ্যে আমি কি হবে, ওয়ান, টু, থ্রি, এ এভাবে নিতে পারি। তো লিস্ট এবং টাপলের মধ্যে পার্থক্যটা কি? লিস্ট এবং টাপলের মধ্যে পার্থক্যটা হচ্ছে, একটাতে থার্ড ব্র্যাকেট থাকবে আর একটাতে ফার্স্ট ব্র্যাকেট থাকবে। অর্থাৎ এটাকে বলে স্কোয়ার ব্র্যাকেট, এটাকে বলে প্যারেন্থেসিস বলে। তারপর রাউন্ড ব্র্যাকেটও বলে অনেক সময়। তো এটাকে প্যারেন্থেসিস বলে ম্যাক্সিমাম টাইম। আর এটাকে বলে স্কোয়ার ব্র্যাকেট। ঠিক আছে? তারপর আমাদের যে লিস্ট, সরি, ম্যাপিং টাইপটা আছে অর্থাৎ ডিকশনারি। তো ডিকশনারি টাইপেরটা কেমন? ডি আই সি, ডিকশনারি। হুম। তো ডিআইসি দিলাম, এরপর কি হলো, একটা সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেটের পর আমি দিলাম এ। তারপর এর মধ্যে দিলাম একটা কোলন ইউজ করলাম। কোলন ইউজ করে আমি দিলাম ওয়ান। তারপর কমা, বি, কোটেশন দিয়ে বি লিখলাম, কোলন থ্রি। তারপর কোটেশন দিয়ে সি লিখলাম, কোলন নাইন। হ্যাঁ। তো এটা আসলে কি?
আগেরগুলোর সাথে এটার পার্থক্যটা কি কি? আগে আমরা পার্থক্য ধরে বুঝার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের অনেকদিন মানে ব্রেনে অনেকক্ষণ স্থায়ী হবে, অনেকদিন স্থায়ী হবে, ঠিক আছে, এবং দ্রুত আমরা আয়ত্ত করতে পারবো। তো প্রথমত পার্থক্যটা হচ্ছে, দেখতে যে পার্থক্য সেটা হচ্ছে, লিস্ট হচ্ছে আমার থার্ড ব্র্যাকেট, অর্থাৎ স্কোয়ার ব্র্যাকেট, তারপর টাপল হচ্ছে প্যারেনথিসিস ফার্স্ট ব্র্যাকেট, এবং ডিকশনারিটা হচ্ছে আমার সেকেন্ড ব্র্যাকেট, আর কার্লি ব্রেক্সও বলে অনেকে। তো এবং আরো সব থেকে বড় যে পার্থক্য, আচরণগত পার্থক্য, সেটা হচ্ছে আমার এখানটায় এটার ইন্ডেক্সিং কত, 0, এটার ইন্ডেক্সিং 1, এটার ইন্ডেক্সিং 2, এটার ইন্ডেক্সিং 3। ঠিক একইভাবে এটার ইন্ডেক্সিং 0, 1, 2, 3। কিন্তু আমার যখন ম্যাপিং টাইপ ডিকশনারি নিব, সেই ম্যাপিং টাইপের ডিকশনারিতে আমার কিন্তু এইভাবে ইন্ডেক্সিং করা হয় না। 0, 1, 2 এভাবে কিন্তু ইন্ডেক্সিং করা হয় না। এখানটায় যেটা হয় সেটা হচ্ছে কি ভ্যালু পেয়ার, কি ভ্যালু পেয়ার, অর্থাৎ আমার প্রত্যেকটা ডেটা একটা কি থাকবে আর একটা ভ্যালু থাকবে, ঠিক আছে, কি ভ্যালু। ঠিক একইভাবে এটা হচ্ছে একটা কি, হুম, এটা একটা কি, এটা একটা ভ্যালু। সবাই কি ব্যাপারটা বুঝছেন? প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে কি, এটা একটা কি, আর এটা হচ্ছে সেই কি এর করাসপন্ডেন্সে একটা ভ্যালু থাকবে। ওকে, তো আমি একটু প্র্যাকটিক্যালি যাই। তো এটা করার জন্য আমাকে একটু ভিজুয়াল স্টুডিওটা ওপেন করা লাগবে। আজকে তো আমাদের থার্ড ক্লাস না, ক্লাস থ্রি, সরি থার্ড ক্লাস, থার্ড ক্লাস ব্যাপারটা কেমন কেমন শোনায়, হ্যাঁ, তো ক্লাস থ্রি বলি। ক্লাস 03। তো ক্লাস থ্রি এর মধ্যে আমরা যাচ্ছি, এখানটায় লিখলাম সিএমডি, এন্টার দিলাম, কোড স্পেস ডট। এভাবেও কিন্তু আমরা একদম ফোল্ডারের ভিতরে স্পেসিফিক করে আমাদের কোড এডিটরটা আমরা ওপেন করতে পারি। কিভাবে? জাস্ট প্রথমে সিএমডিটা ওপেন করব, সিএমডি ওপেন করে কোড ডট দিয়ে এন্টার প্রেস করলে এই ফোল্ডারে, ঠিক এই যে ক্লাস থ্রিতেই কিন্তু এখন আমরা আছি, ঠিক আছে, সরাসরি এই ফোল্ডারে আমরা সিএমডিটা ওপেন করতে পারবো। তো একটু এটাকে আমি মিনিমাইজ করে নিচ্ছি। আজকে, সরি, আমরা একটু ডেটা টাইপ নিয়ে আলোচনা করি, হ্যাঁ, ডেটা টাইপ ডট পাই। তো এখন আমরা দেখবো যে ডিকশনারিটা আসলে কিভাবে কাজ করে। ডিআইসি এ কোলন টু বি কোলন 4 9। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে আমি এবার, সরি, আগে আমি এটা একটু প্রিন্ট দিই, হ্যাঁ, যে ডিকশনারিটা আমি প্রিন্ট করে দেখি এটা আসলে কি আসে। প্রিন্ট বিগ টাইপ অফ, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি।
পাইথন ডাটা সরি তো কি দেখাচ্ছে সেটা হচ্ছে 1 এর জন্য 2 দেখাচ্ছে, বি এর জন্য 4 দেখাচ্ছে এবং সি এর জন্য 9 দেখাচ্ছে এবং প্লাস ডিক্ট দেখাচ্ছে। ঠিক আছে, তার মানে কি এটা হচ্ছে একটা ডিকশনারি টাইপের ডেটা এখানটায় ডিকটা। এরপর আমরা যদি চাই যে হ্যাঁ আমাদের প্রত্যেকটা ভ্যালুকে আমরা ইন্ডিভিজুয়ালি অ্যাক্সেস করব ডিকশনারির, তাহলে আমরা কিভাবে করব? ডিক্ট, হ্যাঁ ডিকশনারি এর যে এ এ কি, মানে এখানটায় যে কিটা আছে এ, তো এ কি এর জন্য ভ্যালুটা কি সেটা আমরা দেখতে চাইলে আমরা কি করব? ডিআইসিটি থার্ড ব্র্যাকেট এ দিব। তো এ দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেহেতু আমার এইখানটায় এটা হয় স্ট্রিং, এখানটায় আমাকে স্ট্রিংই দিতে হবে। দিলাম স্ট্রিং এ, তো সেটাকে আমরা প্রিন্ট করি, প্রিন্ট দিক এ দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি রান করছি। ওকে, তো আমরা কিন্তু এভাবে চাইলে ইন্ডিভিজুয়ালি এক একটা করে আইটেমকেও অ্যাক্সেস করতে পারবো একটা ডিকশনারি থেকে। ব্যাপারটাই ক্লিয়ার সবাই? ওকে, তো এখানটা আসলে ব্যাপারটা আমি আবার বলছি, সেটা হচ্ছে আমি যখন একটা ডিকশনারি থেকে কোনো একটা কি ভ্যালু পেয়ার দিয়ে আমি কোনো একটা ভ্যালুকে অ্যাক্সেস করতে চাইবো। আচ্ছা, যারা যারা লগ ইন করতে পারতেছে না, আমি আমি আবার বলতেছি, যারা যারা লগ ইন করতে পারতেছে না তারা একটু প্লিজ রিলোড দেন, আবার নতুন করে লগ ইন দেন ইভেন্ট থেকে, আবার নতুন করে ইমেইলে যান, ইমেইল থেকে আবার লগ ইন দেন। যারা যারা লগ ইন হইতে পারেন নাই ক্লাসে তাদের উদ্দেশ্যে বলছি, ওকে, তো আমরা একটু দেখি ডিকশনারি এর আমরা প্রত্যেকটা ভ্যালুকে কিভাবে অ্যাক্সেস করব। সেটা হচ্ছে জাস্ট এইখানটায় আমি কিটাকে দিয়ে দিব থার্ড ব্র্যাকেটে, এখানটায় যে ডিকশনারিটা আছে সেই ডিকশনারিটা ডিআইসি দিয়ে আমি একটা ডিকশনারি লিখলাম। তো ডিআইসি কে আমি ডিআইসি এর এ যে কিটা আছে সেই কিতে কি ভ্যালু আছে সেটা দেখতে চাইলে আমি ডিআইসি দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে এই স্ট্রিং এটাকে লিখে দিব। অর্থাৎ এভাবে চাইলে আমি কি দিয়ে এটার কি এর মধ্যে কি ভ্যালু আছে সেই ভ্যালুটাকে বের করে নিয়ে আসতে পারবো। ক্লিয়ার সবাই ব্যাপারটা? আচ্ছা, একজন বলছে যারা লগ ইন করতে পারে নাই তারা এখানে নাই। হ্যাঁ, আমরা জানি তারা এখানে নাই, কিন্তু আমাদের ক্লাসগুলো কিন্তু ফেসবুক লাইভেও প্রচার করা হয়। সো ফেসবুক লাইভ থেকেও তারা কিন্তু বুঝতে পারবে। ওকে, যারা এখন জয়েন করছে নো প্রবলেম, আমাদের এই ক্লাসগুলো কিন্তু ইউটিউবে আপলোড হয়ে যাবে। সো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ইউটিউব থেকে আপনি ক্লাসগুলো দেখে নিতে পারেন, নো প্রবলেম। ওকে, এবং আপনি যদি একটু নিজেকে আগে থেকে কিছুটা প্রস্তুতি নিয়ে নিতে চান, যে নিজে থেকে একটু প্রস্তুতি নিয়ে নেবেন, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্যাচের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো দেখে নিতে পারেন, তাহলে আপনার এই ক্লাসে এসে বুঝতে আরো বেশি সুবিধা হবে। ব্যাপারটাই ক্লিয়ার? আমাদের ইউটিউবে সফটওয়্যার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে ফার্স্ট ব্যাচের অলরেডি ক্লাসগুলো আছে। তো আপনারা যারা বুঝতে কষ্ট হয় যাদের একবারে, তারা আগে থেকে ক্লাসগুলো একবার দেখে নিতে পারেন। তো এই ক্লাসে এসে আপনারা তাড়াতাড়ি বুঝতে পারবেন।
আমাদের সফট পার্ক চ্যানেলটা আছে ইউটিউবে, সফট পার্ক। সো আমরা কন্টিনিউ করি। তাহলে এটা হচ্ছে ডিকশনারি ডেটা টাইপ। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সেট এবং ফ্রোজেন সেট, এই দুটো ব্যাপারে আমরা একটু দেখি। তো সেট, আমরা ম্যাথমেটিক্সে সেট পড়ে আসছি, মেবি এখন ক্লাস 8 থেকেই সেট পড়ানো হয়। এম আই রাইট? ওকে। তো আমরা এখন সেট নিয়ে একটু কথা বলি, সেট এবং ফ্রোজেন সেট নিয়ে একটু কথা বলবো। তো সেট হচ্ছে পাইথনের আরেকটা ডেটা টাইপ। তো এটা আসলে কিভাবে কাজ করবে এই সেটটা, এটা ঠিক ম্যাথমেটিক্সের যত ধরনের সেট অপারেশন আছে, ওই সেট অপারেশনগুলো এই সেট দিয়ে করা যায়, পাইথনের সেট দিয়ে। তো আমরা দেখি সেট ডেটা টাইপে আমরা কিভাবে ডেটা নিব। তো সেট ডেটা টাইপ যেভাবে ডেটা, মানে সেট ডেটা টাইপে যেভাবে ইউজ করবো আমরা একটু দেখি কিভাবে ইউজ করবো। সেট, তো আমার এই একটা সেট আছে, ঠিক আছে? এই সেটের মধ্যে আমার কয়টা উপাদান থাকতে পারে? এ, বি, সি, ডি। এরকম করে আমি সেট সেট ডিক্লেয়ার করতে পারবো যে এই একটা সেট, তার মধ্যে আমার এভাবে উপাদানগুলো আছে। তো ডিকশনারিও তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডিক্লেয়ার করা হয়, কিন্তু সেটও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডিক্লেয়ার করা হয়। তাহলে ডিকশনারি এবং সেটের মধ্যে পার্থক্যটা কোথায়? ডিকশনারি এবং সেটের মধ্যে পার্থক্যটা এইখানে যে আমার সেটে কোনো কি ভ্যালু পেয়ার নাই, কোনো কি ভ্যালু পেয়ার নাই, সবই যা আছে সব হচ্ছে সেটের এলিমেন্টস। অর্থাৎ ভ্যালুও বলতে পারি বা এলিমেন্টসও বলতে পারি। ভ্যালু না, এটা হচ্ছে এলিমেন্টস, হ্যাঁ। কিন্তু আমার ডিকশনারির প্রত্যেকটা এলিমেন্টস কি ভ্যালু পেয়ার হিসেবে থাকে, যেটা কি থাকবে এবং তার করাসপন্ডেন্সে একটা ভ্যালু থাকবে। কিন্তু আমার সেটে সব এলিমেন্টস গুলোই থাকবে, ঠিক আছে? তো আমরা দেখি সেটটা আমরা কিভাবে ডিক্লেয়ার করতে পারি। তো আমরা এ একটা সেট ডিক্লেয়ার করি, লিখলাম এ ইকুয়াল কোটেশন এ, ভিতরে কিন্তু স্ট্রিং এলিমেন্টস নিচ্ছি, আমি একটা স্ট্রিং নিলাম, আর একটা স্ট্রিং বি নিলাম, আর একটা স্ট্রিং সি নিলাম। তো এখন আমরা একটু দেখি যে এটা আসলে কি। প্রিন্ট, আমরা একে একটু প্রিন্ট করি, প্রিন্ট এ, এবং এর ডেটা টাইপটা একটু প্রিন্ট করি, টাইপ অফ এ, এর টাইপটা আমরা একটু দেখছি। হুম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি এবার রান করছি। তো কি দেখাচ্ছে? এ বি সি এবং ক্লাস সেট, অর্থাৎ আমাদের এটা কিন্তু এখন আর ডিক্ট দেখাচ্ছে না, এটা কি দেখাচ্ছে? এটা সেট দেখাচ্ছে। কিন্তু একটু আগে যেটা দেখাইছিল এই ডিক্টের জন্য, এটা যখন প্রিন্ট করছিলাম তখন সেটার জন্য ডিক্ট দেখাইছে। অর্থাৎ এখানটা একটা কি ভ্যালু পেয়ার আছে, কি এবং ভ্যালু দুটো একটা পেয়ার থাকবে, কিন্তু এখানটায় কোনো কি ভ্যালু পেয়ার নেই। এখানটায় যা থাকবে সব হচ্ছে সেটের এলিমেন্ট। তো এরপর আমরা দেখি যে আচ্ছা, সেটের বিশেষ বৈশিষ্ট্য আছে, কিন্তু এটা সেটের হচ্ছে, সেটে কিন্তু একই উপাদান দুইবার লেখা যায় না। অর্থাৎ কোনো উপাদান দুইবার লেখা যাবে না বা একাধিকবার লেখা যাবে না, জাস্ট একবারই নিবে সেট। যেমন আমি এখানটায় চাইলে বি আবার লিখলাম, ঠিক আছে? কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি আবার রান করছি, দেখি বিটা কি দুইবার আসে না একবার আসে। তো বিটা কিন্তু দুইবার আসেনি, বিটা একবারই আসছে। তার মানে কি সেট কিন্তু কোনো উপাদান দুইবার নেয় না। আমাদের ম্যাথমেটিক্সের সেট যেভাবে আমরা ইউজ করি, ঠিক পাইথনেও একইভাবে সেটটা ইউজ করতে হবে। ওকে। তো আমরা সেটের আরেকটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে ফ্রোজেন সেট। তো এটা ব্যাপারে একটু কথা বলি। ফ্রোজেন সেট হচ্ছে, ঠিক ফ্রোজেন সেটকে ডিক্লেয়ার করতে হয় এভাবে যে প্রথমে আমাকে লিখে দিতে হবে ফ্রোজেন সেট, তারপর কোনো একটা লিস্ট বা টাপল দিয়ে দিতে হবে,
তো দেখি কিভাবে ডিক্লেয়ার করতে হয়। তো সেটকে আবার কিন্তু অন্যভাবেও ডিক্লেয়ার করা যায়, যেমন আমি একটা লিস্ট নিলাম, যেমন আমি একটা লিস্ট নিই, এটা যদি একটা লিস্ট হয়, এই লিস্টকে আমি জাস্ট প্রথমে বলে দিব সেট একটা ফাংশন আছে, সেই ফাংশনটা ইউজ করবো, সেট নামে একটা ফাংশন আছে, সেই ফাংশনটা ইউজ করবো সেট সেট, এবং একটা ফার্স্ট ব্র্যাকেট দিব এখানটায়, আবার এখানটায় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ করব, শেষ করে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো সেটকে কিন্তু আমরা এইভাবেও ডিফাইন করতে পারি, যেটা লিস্ট নিলাম সেই লিস্টকে আমরা সেটে কনভার্ট করে দিলাম, ঠিক আছে, এটাকে টাইপ কনভার্টও বা টাইপ কাস্টিংও বলে, ঠিক আছে। তারপর আমরা ঠিক প্রজেন্ট সেটটা কিভাবে করবো, বি একটা সেট নিলাম, ফ্রোজেন সেট। তো ফ্রোজেন সেট নিয়ে ঠিক আমি একইভাবে এই লিস্টটাকে সেটে কনভার্ট করি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি এবার প্রিন্ট করছি, প্রিন্ট বি টাইপ অফ বি। তো আমরা বি এর টাইপটা একটু দেখি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমরা কোডটা রান করি। তো কি দেখতে পাই যে প্রথম, এই যে প্রথম প্রিন্টটা, প্রথম প্রিন্টের জন্য আমার যে রেজাল্ট আসছে সেটা হচ্ছে এটা, অর্থাৎ একটা সেট দেখাচ্ছে। এবং দ্বিতীয়বার যখন আরেকটা প্রিন্ট স্টেটমেন্ট ইউজ করলাম, সেই ক্ষেত্রে কি দেখাচ্ছে, ক্লাস ফ্রোজেন সেট, এবং এইখানটায় ফ্রোজেন সেটটা ঠিক এভাবে রিপ্রেজেন্ট করছে। ব্যাপারটা কি সবাই ক্লিয়ার? তাহলে আমরা সেটের ডেটা টাইপগুলো নিয়ে বেশ কিছু কথা বললাম। ফ্রোজেন সেট জিনিসটা কি? ওকে, আমরা সেট এবং ফ্রোজেন সেট, সেট যেহেতু বুঝছি আমরা ফ্রোজেন সেটও বুঝবো। সো নো, মানে কোনো টেনশন করার ব্যাপার নাই এখানটায়। সেট এবং ফ্রোজেন সেটের মধ্যে যে পার্থক্যটা, সেটা হচ্ছে সেটের প্রত্যেকটা এলিমেন্টসকে কিন্তু চেঞ্জ করা যায়, সেটের ভ্যালুগুলোকে পরিবর্তন করা যায়, কিন্তু ফ্রোজেন সেটের ভ্যালুগুলো পরিবর্তন করা যায় না, যেভাবে ডিক্লেয়ার করতে হয় ঠিক ওই রকমই থাকবে, ওই কারণে এটাকে বলা হবে ফ্রোজেন সেট। ক্লিয়ার ফ্রোজেন সেটের ব্যাপারটা? ওকে, তো আমরা কন্টিনিউ করি। আজকে আমাদের মেইন আলোচনার বিষয়টা হচ্ছে অপারেটর এবং অপারেন্ড নিয়ে, অপারেটর এবং অপারেন্ড, ঠিক আছে। ওকে, আমরা অপারেটর এবং অপারেন্ড নিয়ে একটু কথা বলি। তো অপারেটর জিনিসটা কি এবং অপারেন্ড জিনিসটা কি? অপারেটর হচ্ছে, একটু আমি সবার মনোযোগ আশা করছি, আশা করি কেউ এখন টাইপ করবে না। অপারেটরটা কি এবং অপারেন্ডটা কি? আমরা তো ম্যাথমেটিক্সে অপারেটর ইউজ করছি, অপারেন্ড ইউজ করছি, ম্যাথমেটিক্সে ইউজ করছি না এসব ব্যাপারগুলো? যেমন আমরা যখন যোগ করি তখন যোগ চিহ্নটা দেই, ঠিক আছে, এটা কিন্তু একটা অপারেটর, যে যোগ চিহ্নটা আমরা ব্যবহার করি এটা একটা অপারেটর। তো আমরা 5 আর 3 যোগ করি, 3 + 5 ইকুয়াল 8, এখানটায় 5টা একটা হচ্ছে অপারেন্ড,
অর্থাৎ যাদের উপর আমরা অপারেটর গুলো অ্যাপ্লাই করব তাদেরকে আমরা বলবো অপারেন্ড। তো অপারেটর এবং অপারেন্ডের ব্যাপারটা কি ক্লিয়ার? অপারেন্ড সবসময় যে নাম্বার হবে তাও না, নাম্বার ছাড়াও অনেক কিছুই হতে পারে। কারণ ম্যাথমেটিক্স শুধুমাত্র যোগ বিয়োগ গুণভাগ করে না, ম্যাথমেটিক্স তো এখন একটা ল্যাঙ্গুয়েজ বলতে গেলে। ঠিক আছে, ম্যাথমেটিক্সের হিউজ হিউজ শাখা আছে যেখানটায় অনেক কিছু নিয়ে ডিসকাস করা হয়। সো যারা যোগ বিয়োগ গুণভাগের মধ্যে ম্যাথমেটিক্সকে সীমাবদ্ধ করতে চাচ্ছে, ঠিক আছে, যোগ বিয়োগ গুণভাগের মধ্যে ম্যাথমেটিক্সকে সীমাবদ্ধ করতে যাচ্ছে, তারা আসলে ম্যাথমেটিক্স থেকে অনেক কিছু মানে টোটালি ম্যাথমেটিক্সের জগৎ থেকে বঞ্চিত হচ্ছে। ঠিক আছে, সো ম্যাথমেটিক্সে শুধু যোগ বিয়োগ গুণভাগ দ্বারা সীমাবদ্ধ করা যাবে না। ওকে, তো আমরা অপারেটর এবং অপারেন্ড নিয়ে একটু কথা বলি। তো আমাদের এইখানটা বেশ কিছু অপারেটর আছে। অ্যারিথমেটিক অপারেশন, সরি অ্যারিথমেটিক অপারেটরস। তো অ্যারিথমেটিক অপারেটরস গুলো কি কি? এগুলো হচ্ছে আমরা নর্মালি যে যোগ বিয়োগ গুণ ভাগ করে আসছি আমাদের আহ, মানে কি বলবো, হাই স্কুল লেভেলে যোগ বিয়োগ গুণ ভাগ করে আসছি অ্যারিথমেটিক্সে। সেই যোগ বিয়োগ গুণ ভাগ গুলোর জন্য যেসব অপারেটর গুলো আছে এখানটায় সেগুলো নিয়ে ডিসকাস করা হবে। তো আমরা অ্যারিথমেটিক্স অপারেটর গুলোর দিকে প্রথমেই যাই, দেখি এগুলো কি। তো প্রথম হচ্ছে প্লাস চিহ্নটা, এটা হচ্ছে এডিশন। মাইনাস চিহ্নটা সাবট্রাকশন, সাবট্রাক্ট করার জন্য এটা ব্যবহার করা হবে। মাল্টিপ্লিকেশনের জন্য এটা ব্যবহার করা হবে। ডিভিশনের জন্য এটা ব্যবহার করা হবে। মডুলাস আমরা নর্মালি প্রথম চারটার সাথেই কিন্তু বেশি পরিচিত। তো এটার সাথে কিন্তু আমরা অনেকেই পরিচিত না, যারা প্রোগ্রামিং করে আসছে তারা হয়তো বা পরিচিত। এই সিম্বলটা সবাই পার্সেন্টেজ সাইন হিসেবে জানে, কিন্তু প্রোগ্রামিং এর ক্ষেত্রে এটা পার্সেন্টেজ সাইন না। পাইথন প্রোগ্রামিং এর ক্ষেত্রে এটা মডুলাস, নট পার্সেন্টেজ সাইন। ঠিক আছে, তো এটার কাজ কি সেটা আমরা একটু পরে দেখব। এটা হচ্ছে ফ্লোর ডিভিশন এবং এটা হচ্ছে এক্সপোনেন্ট। তো এই তিনটা নিয়ে আমরা একটু ডিসকাস করি এখন। হুম, তিনটা না, আমি একটা একটা করে প্রত্যেকটাই দেখাবো। তো প্রত্যেকটা দেখানোর আগে আমি জাস্ট প্রত্যেকটা মানে এক্সপ্লেন দেখিয়ে দিলাম আর কি সিম্বল গুলো। তো এখন এগুলোকে এক্সপ্লেন করবো একটু। তো আমি প্রথমে জাস্ট, আমরা তো জানি যে প্রিন্ট 4 + 5, তো প্রথমটা প্লাস আছে, তারপর একটা দিলাম মাইনাস, তারপর একটা, ওকে। আমরা আউটপুট দেখতে চেষ্টা করি না? ঠিক আছে, একটু কাইন্ডলি, আমি সবার মনোযোগ আশা করছি। একটু মনোযোগী হয়ে একটু আউটপুটটা দেখেন, কি আসে আউটপুটটা। তো প্রথমবার কত আসছে? 9। তারপরে কি আসছে? -1। তারপর কি আসছে? 20। তারপর 0.8। সবাই কি ব্যাপারটা ক্লিয়ার? ওকে, তো এইখানটায় আমার 4 এবং 5টা হচ্ছে অপারেন্ড। প্লাস, মাইনাস, ইনটু, স্ল্যাশ, এগুলো সবগুলো হচ্ছে আমার অপারেটর। তো অপারেটর গুলো অপারেন্ডের উপর আসলে কাজ করবে। ঠিক আছে, তো এখন আমরা বাকি যে অপারেটর গুলো আছে সেই অপারেটর গুলো একটু দেখি। তো আমাদের ফ্লোর ডিভিশনটা একটু দেখি। প্রিন্ট 4 কে যদি আমি 5 দিয়ে ফ্লোর ডিভিশন করি, এক্ষেত্রে আমার রেজাল্টটা কি হবে? আমি বাকিগুলো একটু কমেন্ট আউট করে রাখছি, কারণ এগুলো নিয়ে ডিসকাশনের খুব একটা প্রয়োজন নাই, কিন্তু এটা নিয়ে একটু ডিসকাশনের প্রয়োজন আছে। কন্ট্রোল S দিয়ে সেভ করলাম, সেভ করে রান করলাম। আমার কত আসছে রেজাল্টটা? রেজাল্ট আসছে 0। কেন? কারণ এটা হচ্ছে ফ্লোর ডিভিশন। ফ্লোর ডিভিশন যেটা করে সেটা হচ্ছে আমার যে ভাগফলটা আছে সেই ভাগফলটাই লেখে, ভাগশেষটা কিন্তু সে লেখে না। অর্থাৎ আমার দশমিকের পরের যে ডিজিট গুলো আছে সেগুলোকে সে বাদ দিয়ে দেয়। তো আমি যদি এখানটায় 15 দেই, সরি 15 না, আমি
2 দিয়ে ভাগ করি 3 কে, 2 আর ভাগ করব 3 কে। তো 3 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, আমার রেজাল্টটা কি আসে? রেজাল্টটা আসে 1। কিন্তু 3 দিয়ে যদি আমি 2 কে ভাগ করি, রেজাল্টটা কি 1 আসে? এটা 1 না, তো এটা তো হবে কত? এটা হবে 1.5। কিন্তু যদি এটাকে আমি ফ্লোর ডিভিশন করি, সেক্ষেত্রে এটা আমাকে রেজাল্ট দিবে 1। অর্থাৎ ফ্লোর ডিভিশন যেটা করে সেটা হচ্ছে আমার দশমিকের পরে যে বিন্দুগুলো থাকে সেগুলোকে, যে সংখ্যাগুলো থাকে সেগুলোকে বাদ দিয়ে দেয়। ব্যাপারটা ক্লিয়ার সবাই? ওকে, আমরা একটু দেখি ডিভিশন এবং ফ্লোর ডিভিশনের মধ্যে পার্থক্যটা। তো এখানটায় আসছে কত? 1.5 এবং 1। তো 1.5টা আসছে আমার ডিভিশন থেকে, কিন্তু 1.5টা আসছে কোত্থেকে? ফ্লোর ডিভিশন থেকে। ওকে এভরিওয়ান? ওকে, থ্যাংক ইউ। এখন আমরা মডুলো অপারেটরের দিকে একটু যাই। তো মডুলো অপারেটর আসলে যে কাজটা করে সেটা হচ্ছে ভাগ করে আমাদের যে ভাগশেষটা থাকে সে ভাগশেষটা আমাদের রিপ্রেজেন্ট করে। অর্থাৎ 3 কে আমি 2 দিয়ে ভাগ করছি, 3 কে 2 দিয়ে ভাগ করার পর যে ভাগশেষটা থাকবে সেটাকে সে রিপ্রেজেন্ট করবে। তো একটু দেখি মডুলো অপারেটর আসলে কিভাবে কাজ করে বা কি রেজাল্টটা দেয়। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি, এন্টার দিয়ে এন্টার প্রেস করলাম, সে 1 দেখাচ্ছে। তো এখন আমি এখানটায় 3 না লিখে আমি এখানটায় 7 লিখি। 7, সরি 7 দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি রান করছি। তো তাও কি দেখাচ্ছে? তাও 1 দেখাচ্ছে। তো কেন 1 দেখাচ্ছে? কারণ এটা আসলে ভাগ করে ভাগফলটা দেয় না, এটা শুধুমাত্র ভাগশেষটা দেয়। ব্যাপারটা কেমন? আমি এখানটায় লিখলাম 2 আর এখানটায় লিখলাম 7। তো এখানটায় কত লিখবো? 3। আর এখানটায় 6। আমার এখানটায় কত আসে? 1। ঠিক, 3 মডুলো 2। এটার রেজাল্টটা আসলে এটাকেই দেখায়, এই অংশটা। সবাই ক্লিয়ার মডুলো অপারেটর? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি কন্টিনিউ করি। তারপর আরেকটা অপারেটর আছে, সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল অপারেটর। এক্সপোনেনশিয়াল অপারেটরটা আসলে কি কাজ করে? এক্সপোনেনশিয়াল অপারেটর যে কাজটা করে সেটা হচ্ছে আমার পাওয়ার, যে আমরা তাই, হ্যাঁ আমার এখানে 3 আছে, 3 এর পাওয়ার 2 দিলে কি হবে রেজাল্টটা, সেটা দেখতে চাই। তো সেটা দেখতে চাইলে আমি কি করব? দুইটা স্ট্যাটিক সাইন দেব, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো আমার রেজাল্টটা কত আসছে? রেজাল্ট আসছে 9। তো এটাই হচ্ছে ঠিক এক্সপোনেনশিয়ালের কাজ। এই কাজটা কিন্তু অন্যভাবেও করা যায়। কেমন? যেমন আমি প্রিন্ট লিখলাম, একটা প্রিন্টের পর একটা ফাংশন ইউজ করব, পি ও ডব্লিউ। এই ফাংশনটা ইউজ করলাম। কিভাবে ইউজ করবো? 3, 2, অর্থাৎ 3 এর পাওয়ার 2। ঠিক এইভাবে আমরা এটাকে ইউজ করতে পারি। তো দেখি রেজাল্টটা কেমন আসে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো দুটোর ক্ষেত্রেই 9 আসছে। অর্থাৎ আমি চাইলে এটাও ইউজ করতে পারবো, চাইলে এই পি ও ডব্লিউ এই ফাংশনটাও ইউজ করতে পারবো। এটা হচ্ছে অপারেটর আর এটা হচ্ছে কিন্তু একটা ফাংশন। ওকে, তো এটা এখন আমার মনে হয়েছে যে না, আমি তো স্কোয়ার রুট ইউজ করবো। হ্যাঁ, তো আমরা তো স্কোয়ার রুটও ইউজ করতে পারি। যে 9, যেমন 9 এর স্কোয়ার রুট কত? 9 এর স্কোয়ার রুট 3। তো স্কোয়ার রুট মানে কি? 9 স্কোয়ার রুট মানে হচ্ছে 9 এর পাওয়ারটা হচ্ছে 1/2 সমান সমান, সরি, তখন 3 আসবে। তো স্কোয়ার রুট মানে হচ্ছে পয়েন্ট, সরি, পাওয়ারটা হাফ হওয়া, অর্ধেক হওয়া। ঠিক আছে? তো আমরা যদি প্রোগ্রামিং এ এরকম স্কোয়ার রুটটা ব্যবহার করতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা এসকিউআরটি নামে একটা, আহ, হ্যাঁ এসকিউআরটি ব্যবহার করা যাবে, বাট এসকিউআরটি ছাড়াও কাজটা করা যাবে। যেমন আমরা এখানটায় চাইলে ইউজ করতে পারি 1/2, এভাবে ইউজ করতে পারি। এইখানটাও ঠিক একই রকম ভাবে আমরা দেখি যদি 0.5 ইউজ করা যায়, যদি ভুল না দেখায়। এক্সপেরিমেন্ট করি একটা, হ্যাঁ 0.5 দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি রান করছি। সরি, এখানটা আগে 9 লিখে নিই, সেই দিলে তো এটা অঙ্গজ সংখ্যা।
কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। সরি, কি দেখাচ্ছে 3.0 3.0, তার মানে আমরা চাইলে বিভিন্ন ভাবে কিন্তু এই এসকিউআরটি বা স্কয়ার রুটটা বের করতে পারি। ঠিক আছে, ক্লিয়ার? সবাই ক্লিয়ার এই ব্যাপারটা? ওকে, থ্যাংক ইউ। তো এইগুলো হচ্ছে আমাদের ম্যাথমেটিক্স বা অ্যারিথমেটিক অপারেটর গুলো। তো অ্যারিথমেটিক্স অপারেটর যেগুলো আছে সেগুলো নিয়ে একটু ডিসকাস করলাম। এবার আমরা যাচ্ছি কম্প্যারিজন অপারেটরে। কম্প্যারিজন, তো কম্প্যারিজন মানে আমরা এমনিতে বুঝছি যে তুলনা। ঠিক আছে, কম্প্যারিজন মানে হচ্ছে তুলনা, কে বড় কে ছোট, এ কি সমান বা সমান নয়। ঠিক আছে, এই টাইপের তুলনাগুলো করার জন্য আমরা কম্প্যারিজন অপারেটরগুলো ব্যবহার করব। তো ঠিক এখন দেখি কম্প্যারিজন অপারেটরগুলোর ব্যবহার কেমন হয়। হুম, ওকে। তো প্রথমে লিখলাম প্রিন্ট 4 is greater than 3, সরি 4 is less than 3। এই কথাটা কি সত্য না মিথ্যা? ফলস, থ্যাংক ইউ। তো কম্প্যারিজন অপারেটর গুলো আসলে যে কাজটা করে সেটা হচ্ছে ট্রু অর ফলস এই রেজাল্টটা দিয়ে থাকবে, অর্থাৎ সত্য কি মিথ্যা এই রেজাল্টটাই দিবে। কম্প্যারিজন অপারেটর জাস্ট এই কাজটাই করবে। ঠিক আছে, তো আমরা দেখি কি রেজাল্ট দেয়। কন্ট্রোল কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে এবার রান করছি। তো আমার রেজাল্ট দেখাচ্ছে কি ফলস। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এমন যে কম্প্যারিজন অপারেটর যে কাজটা করবে সেটা হচ্ছে ট্রু অর ফলস এই রেজাল্টটা দিবে। তো এখন আমরা দেই লেস অর ইকুয়াল। ঠিক আছে, দিলাম লেস অর ইকুয়াল, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। এই ক্ষেত্রেও কিন্তু ফলস আসছে। তো এখন এটাকে যদি আমি 3 না দিয়ে এটাকে আমি 7 দিই, সরি 4 দিই, তাহলে এটা রেজাল্টটা কি দিবে? ট্রু অর ফলস কোনটা দিবে? ট্রু। থ্যাংক ইউ এভরিওয়ান। কারণ হচ্ছে 4 লেস দেন 4 এটা যদিও সত্য না কিন্তু ইকুয়াল তো আছে, সেটা কিন্তু সত্য। আমরা কি বলি এটাকে? লেস অর ইকুয়াল। লেস অর ইকুয়াল মানে কি লেস দেনও হইতে পারে অথবা সমানও হতে পারে, দুটোর যে কোনো একটা হইলেই কিন্তু ট্রু হবে। তো যেহেতু ইকুয়াল হয়ে গেছে, সো আমাকে রেজাল্টটা কি দিবে? ট্রুই দিবে। তো ঠিক অর কথাটার মানে কিন্তু আমরা কালকে শিখছি। ঠিক আছে, অর মানে হচ্ছে অথবা, দুটো কন্ডিশন আছে, সে দুটোর মধ্যে যে কোনো একটা সত্য হলেই সেটা কিন্তু অর হবে। তো ঠিক একইভাবে আমার এখানটায় যেহেতু আছে লেস দেন অর ইকুয়াল, তাহলে 4 লেস দেন অর ইকুয়াল 4, তাহলে আমার যদি এটা সত্য নাও হয়, যেহেতু আমার অর কথাটা ব্যবহার হচ্ছে, এটা যেহেতু সত্য, একটা তো সত্য হয়েছেই, তাহলে আমি কি পাবো? টোটাল রেজাল্টটা ট্রুই পাবো। কালকে আমরা অ্যান্ড এবং অর এটার ব্যবহার দেখলাম না? মনে আছে সবার অ্যান্ড এবং অর এর ব্যবহারটা? ওকে, থ্যাংক ইউ। তো কাল আমরা অ্যান্ড এবং অর এর ব্যবহার দেখলাম, আজকে দেখলাম এটার আরেক রকমের ব্যবহার, যে কিভাবে কম্প্যারিজনের মধ্যেও কিন্তু এগুলো লুকায় থাকে। হ্যাঁ, আমরা কিন্তু খেয়াল করি না অনেক কিছুই, বলার সময় অনেক কিছুই খেয়াল করি না, কিন্তু এইসব বলার সময় এইসব ব্যাপারগুলো যদি আমরা ভালোভাবে খেয়াল করি তাহলে কিন্তু আমরা অনেক কিছুই বুঝতে পারবো, এরকম যে এগুলো আসলে এটার মধ্যে অলরেডি থাকে এসব, মানে আমরা যে কথাগুলো বলি তাদের মধ্যে এসব জিনিসগুলো থাকে। ওকে, তো এখানটায় এই সাইনটাও সবাই ক্লিয়ার, এই সাইনটাও ক্লিয়ার, পরের দুটোও ক্লিয়ার। আমি মাঝখানে দুটো নিয়ে একটু কথা বলি। ঠিক আছে, মাঝখানে দুটো নিয়ে একটু কথা বলছি। তো 4 4 এর সমান এটা আমরা কিভাবে নির্ণয় করব? সেটা কিন্তু এভাবে করা হয় না। সেটা যদিও ম্যাথমেটিক্সে এভাবে করা হয় যে 4 ইকুয়াল 4, কিন্তু প্রোগ্রামিং এর ক্ষেত্রে দুটো ইকুয়াল সাইন দিতে হয়। দুটো ইকুয়াল সাইন মানে হচ্ছে কম্প্যারিজন, যে 4 4 এর সমান সেটা চেক করবে। কিন্তু একটা ইকুয়াল দিয়ে আসলে কি বোঝায় প্রোগ্রামিং এর ক্ষেত্রে? একটা ইকুয়াল দিয়ে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে অ্যাসাইন করা, অর্থাৎ
এটা একটা এক্স একটা ভেরিয়েবল, সেই ভেরিয়েবলের মধ্যে আমি 4 কে রাখলাম, এটা বোঝায়, বা 2 কে রাখলাম। একটা ইকুয়াল দেওয়া মানে হচ্ছে প্রোগ্রামিং এর ক্ষেত্রে অ্যাসাইন করা, অর্থাৎ ভ্যালু রাখা। একটা ভেরিয়েবল আছে, সেই ভেরিয়েবলের মধ্যে ভ্যালু রাখাটা হচ্ছে একটা ইকুয়াল সাইন। ঠিক আছে, কিন্তু দুটো ইকুয়াল সাইন মানে হচ্ছে কম্পেয়ার করা, যে এটা এটা সমান কিনা। তো 4 ডবল ইকুয়াল 4 আমরা দেখি, অর্থাৎ 4 4 এর সমান কিনা সেটা চেক করব। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করলাম, তাহলে কি আসছে? ট্রু আসছে। ঠিক আছে, তো ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আমরা কম্পেয়ার করতেছি 4 এবং 4 সমান কিনা। আমরা বললাম 4 ইকুয়াল 4, তো এই কথাটা যেহেতু ট্রু, সে ট্রু রেজাল্ট দিল। এখন আমরা ব্যবহার করলাম যে 4 নট ইকুয়াল 4, তো নট ইকুয়ালটা জাস্ট একটা এক্সক্লেমেটরি সাইনটা আমরা ইউজ করব প্রথমে, এবং পরেরটা হচ্ছে একটা ইকুয়াল সাইন। এটাই হচ্ছে 4 নট ইকুয়াল 4। তো 4 নট ইকুয়াল 4 দিয়ে আমি যদি এটাকে রান করি, তো আমার রেজাল্টটা কি দেখাবে? ফলস। ব্যাপারটা ক্লিয়ার সবাই? যে আমি বলছি 4 নট ইকুয়াল 4, এটা তো পসিবল না। 4 নট ইকুয়াল 4, এটা কি পসিবল? আমরা জানি 4 ইকুয়াল 4, কিন্তু আমি বলছি এখন 4 নট ইকুয়াল 4, এটা তো পসিবল না। তো এটা হচ্ছে আমাদের ফলস রেজাল্ট দিবে। তো তাহলে আমরা পরবর্তী অপারেটর এবং অপারেন্ডের দিকে যাই, পরবর্তী অপারেটর গুলোর দিকে। ব্যাপারগুলো সবাই ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। তো যাদের বুঝতে আসলে একটু কষ্ট হয়, অর্থাৎ একবারে বুঝতে, সবার ব্রেন কিন্তু সমান না, বা সবার বুঝার ক্যাপাসিটি একরকম না। যাদের বুঝতে একটু কষ্ট হয় একবারে, আমি বলবো যে তারা আমার যে প্রিভিয়াস ব্যাচের ক্লাসের যে ভিডিওগুলো আছে ইউটিউবে, সেগুলো দেখে নিতে পারে। ঠিক আছে, আপনারা যেটা করতে পারেন, যাদের প্রথমবারে বুঝতে কষ্ট হয়, তারা হচ্ছে প্রিভিয়াস ব্যাচের যে ক্লাসের ভিডিওগুলো আছে সেগুলো একটু দেখে নিতে পারেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং তাড়াতাড়ি প্রত্যেকটা ক্লাসে তাড়াতাড়ি বুঝতে পারবেন। তো সফটওয়্যার চ্যানেলে আমাদের প্রিভিয়াস ক্লাসের ভিডিওগুলো আছে, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে। ওকে, তো আমি পরবর্তী অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো নিয়ে একটু কথা বলি। তো এই অপারেটরটা সবাই কিন্তু অলরেডি জেনে গেছে প্রথম ক্লাস থেকেই। সে যা মানে এই অপারেটরগুলো সম্পর্কে, এই অপারেটরটা অন্য কোনোটা জানুক আর না জানুক, এই অপারেটরটা কিন্তু সবাই প্রথম ক্লাস থেকেই জেনে গেছে। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট এই অপারেটরটা কি করে আসলে? অ্যাসাইনমেন্ট এই অপারেটরটা যেটা করে সেটা হচ্ছে একটা ভেরিয়েবলের মধ্যে ভ্যালু রাখে। তারপর ইনক্রিমেন্ট অ্যাসাইনমেন্ট, ডিক্রিমেন্ট অ্যাসাইনমেন্ট, মাল্টিপ্লিকেশন অ্যাসাইনমেন্ট, তারপর ডিভিশন অ্যাসাইনমেন্ট, পাওয়ার অ্যাসাইনমেন্ট, হ্যাঁ, তারপর মডুলাস অ্যাসাইনমেন্ট, তারপর ফ্লোর ডিভিশন অ্যাসাইনমেন্ট, এগুলো নিয়ে আমরা এখন একটু কথা বলবো। ঠিক আছে, ওকে। তো আমরা অ্যাসাইনমেন্ট গুলো নিয়ে একটু কথা বলি। অ্যাসাইনমেন্ট অপারেটর, আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। ওকে, তো প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট অপারেটর আমি প্রথমে লিখে নিই। প্রথম অ্যাসাইনমেন্ট অপারেটরটা হচ্ছে ইকুয়াল, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট অ্যাসাইনমেন্ট, প্লাস, ইকুয়াল, ডিক্রিমেন্ট, মাইনাস, ইকুয়াল, মাইনাস ইকুয়াল, তারপর মাল্টিপ্লিকেশন, ইকুয়াল, তারপর এটা হচ্ছে ডিভিশন ইকুয়াল, তারপর ইকুয়াল। আর কি কি আছে আর একটু দেখে নিন। আচ্ছা, এটা ওকে, ফাইন।
ওকে, আমরা এগুলো একটু এক্সপেরিমেন্ট করে দেখি। ঠিক আছে, আমরা এগুলো একটু এক্সপেরিমেন্ট করে দেখি এগুলো আসলে কি কাজ করে। এগুলো আসলে যে কাজগুলো করে এটা তো সবাই চিনেন, প্রথমটা যে ইকুয়ালটা, ঠিক আছে, সেটা আসলে যে কাজটা করে সেটা হচ্ছে অ্যাসাইন করে, ভ্যালু অ্যাসাইন করে। অর্থাৎ আমি একটা ভেরিয়েবলের মধ্যে একটা ভ্যালু রাখতে চাচ্ছি। যেমন আমার এখানটা একটা ভেরিয়েবল আছে এক্স, তো এক্স এর মধ্যে আমি রাখলাম 10। ঠিক এক্স এর মধ্যে 10 রাখলে এইভাবে করে লিখতে হয়। এটার মানে হচ্ছে এক্স এর মধ্যে আমি 10 কে রাখলাম। এটার মানে এক্স ইকুয়াল 10 না, এটার মানে হচ্ছে এক্স এর মধ্যে আমি 10 রাখলাম। তো আমি প্রিন্ট প্রিন্ট এক্স, এক্স কে আমি এবার একটু প্রিন্ট করে দেখি। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। কি দেখাচ্ছে? 10 দেখাচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে আমি এক্স এর মধ্যে 10টাকে রাখলাম এবং এক্সটাকে যখন আমি প্রিন্ট করছি তখন কিন্তু আমাকে 10টা সেই রেজাল্ট হিসেবে দিচ্ছে। ওকে, 10 অ্যাসাইন করা। তো এরপর আমার কিছুক্ষণ পর মনে হলো যে আমার ওয়াই নামে আরেকটা ভেরিয়েবল নিব, ওয়াই ইকুয়াল, এটাতে নিলাম 5। এখন আমার মনে হলো যে এক্স এবং ওয়াই যোগ করে সেই যে রেজাল্টটা হবে সেটাকে আমি এক্স এর মধ্যে রাখবো। তাহলে এটা আমি কিভাবে করব? এক্স ইকুয়াল এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই। এটা যেটা করবে সেটা হচ্ছে এক্স এর যে আগের ভ্যালুটা ছিল সেই ভ্যালুকে রিপ্লেস করে এক্স এবং ওয়াই এর যোগফলটা প্রিন্ট করবে। তো আমরা দেখি আসলে কাজটা কিভাবে হয়। প্রিন্ট এক্স ওকে, আমাদের এক্স এর রেজাল্ট এখন কত দেখাচ্ছে? 15। এটার কারণটা কি? তো এটার কারণটা আমি একটু এক্সপ্লেন করছি। এক্স্যাক্টলি প্রোগ্রামিং এ এই জিনিসগুলো যেভাবে কাজ করে সেটা হচ্ছে আমি প্রথমে নিলাম এক্স ইকুয়াল 10, ওয়াই ইকুয়াল 5। তারপর কি করলাম? এক্স ইকুয়াল এক্স প্লাস ওয়াই। এইখানটায় ইকুয়াল মানে হচ্ছে অ্যাসাইন করা। আর এটাতে কি হলো? এটাতে যে কাজটা হলো সেটা হচ্ছে এক্স এর ভ্যালু কত? 10, 10 প্লাস 5। কিন্তু এক্স এর প্রিভিয়াস ভ্যালু কত ছিল? যখন আমি এক্স ইকুয়াল 10 প্লাস 5 লিখি, এটা কি করে? এক্স এর যে আগের 10টা ছিল সেই 10টাকে সে রিপ্লেস করে, অর্থাৎ 10টা বাদ, এখন বাদ হয়ে সে এখন রাখে 15। এটা কিন্তু রিপ্লেস। ব্যাপারটাই ক্লিয়ার সবাই? জাস্ট আগে যে 10টা ছিল সেই 10টাকে সে কেটে দিয়েছে, মুছে দিয়েছে, মুছে দিয়ে সে নতুন করে 15কে অ্যাসাইন করে নিয়েছে। ওকে, তো একটু ইম্পর্টেন্ট একটা কথা আছে, ইম্পর্টেন্ট একটা কথা আছে, সবাই কাইন্ডলি টাইপ করা বন্ধ করুন। আমি ইম্পর্টেন্ট একটা কথা বলছি, সেটা হচ্ছে অপারেটর প্রেসিডেন্স। অপারেটর প্রেসিডেন্স বলতে একটা কথা আছে, সেই অপারেটর প্রেসিডেন্স মানেটা কি? অপারেটর প্রেসিডেন্স মানে হচ্ছে কাকে সে প্রাধান্য দিবে, কাকে প্রাধান্য দিবে। অর্থাৎ আমার এখানে দুইটা অপারেটর আছে, একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর আর একটা হচ্ছে এডিশন অপারেটর। সে প্রাধান্য দেয় এডিশন অপারেটরটাকে। অর্থাৎ এডিশন অপারেটরের কাজটা সে আগে করে, আগে করে সে এটা একটা যোগফল বের করে, বের করে তারপরে এই অপারেটরটার কাজ করে। তো আপনারা অপারেটর প্রেসিডেন্স নিয়ে আমি খুব একটা কথা বলবো না, একটু মাথায় রাখেন যে অপারেটর প্রেসিডেন্স বলতে একটা কথা আছে, সেটা এভাবে কাজ করে যে প্রথমে এই অপারেটরটা যেহেতু প্রেসিডেন্সটা আগে আছে সেহেতু এই অপারেটরটা আগে কাজ করবে, অর্থাৎ যোগফলটা তৈরি করবে আগে, তৈরি করে সেটাকে আবার এখানটায় অ্যাসাইন করে দিবে। ক্লিয়ার? ওকে, তো আমি পরবর্তীটা শুরু করি। ঠিক এই কাজটাকে আমরা কিন্তু অন্যভাবে করতে পারি। কিভাবে করব? এই কাজটাকে আমরা এইভাবে করব, প্লাস ইকুয়াল। তো প্লাস ইকুয়াল আসলে যে কাজটা করে, ঠিক প্লাস ইকুয়ালটা হচ্ছে আমার এই জিনিসের রিপ্লেসমেন্ট বলা যায়, যে এক্স ইকুয়াল এক্স প্লাস ওয়াই।
অর্থাৎ এক্স ইকুয়াল এক্স প্লাস ওয়াই যে কাজটা করবে, এক্স প্লাস ইকুয়াল ওয়াই একই কাজই করবে। আমরা এটাকে এখন বাদ দিচ্ছি, দেখি রেজাল্ট আউটপুট করে দেখি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, আউটপুটটা দেখি, ঠিক 15 দেখাচ্ছে। অর্থাৎ সে একই সাথে যোগ করে অ্যাসাইন করে নিবে ভ্যালুটা। ক্লিয়ার সবাই এই ব্যাপারটা? ওকে, ঠিক একইভাবে প্রত্যেকটা মানে আপনারা চেক করে নিবেন, প্রত্যেকটা কিন্তু একই ধরনের কাজই করে থাকে। ঠিক আছে, এই যে ডিভিশন, সরি, মাল্টিপ্লিকেশন অ্যাসাইনমেন্ট, তারপরে ডিভিশন অ্যাসাইনমেন্ট, হ্যাঁ, মডুলো অ্যাসাইনমেন্ট, তারপরে এক্সপোনেনশিয়াল অ্যাসাইনমেন্ট, সরি হ্যাঁ অ্যাসাইনমেন্ট, এইগুলো আসলে একই ধরনের কাজই করে, যে আমাদের রেজাল্টটা যেটা আসে সেটাকে অ্যাসাইন করে দেয় আমাদের মানে অপারেটর, সরি অপারেন্টে, অর্থাৎ যে ভেরিয়েবলটা থাকে সেই ভেরিয়েবল অ্যাসাইন করে দেয়। তো এগুলো নিয়ে আপনারা এক্সপেরিমেন্ট করবেন, এক্সপেরিমেন্ট করে আপনাদের এক্সপেরিমেন্টটা গ্রুপে দিয়ে দিবেন। ওকে, তাহলে আমরা পরবর্তী অপারেটরের দিকে যাচ্ছি। লজিক্যাল অপারেটর, লজিক্যাল অপারেটর নিয়ে কিন্তু আমরা ডিসকাস অলরেডি করে ফেলছি, অ্যান্ড, অর, এবং আজকে এটা নতুন করে আসছে সেটা হচ্ছে নট। ঠিক আছে, তো নটটা আসলে কি কাজ করে, যে কোথাও আছে কি আছে নাই, সরি নটটা একটু অন্যভাবে কাজ করবে, যেমন হচ্ছে আমরা কোনো জিনিস ট্রু আছে নট ট্রু বলবে বলে দিব, বা নট ফলস, ঠিক এই টাইপের কাজও করবে। ঠিক আছে, যেমন এক্স এর মধ্যে রাখলাম ট্রু, এক্স, এক্স না আমরা এন একটা ভেরিয়েবল নিলাম, এন এর মধ্যে রাখলাম ট্রু। তো আমরা এখন প্রিন্ট করি, প্রিন্ট ট্রু, সরি নট এন, হ্যাঁ নট এন, কন্ট্রোল এস দিলাম, এস দিয়ে আমরা এখানটা এটা রান করি, এটা কি দেখাচ্ছে, ফলস। অর্থাৎ আমার ট্রুটা, এনটা কিন্তু ট্রু ছিল, যখন আমি এন এর আগে নট ইউজ করছি সেটা এখন কি হয়ে গেছে, ফলস হয়ে গেছে। তো এটা কিন্তু একটা লজিক্যাল অপারেটর। ঠিক আছে, আমি চাইলে আমার যে রেজাল্টটা আছে, অর্থাৎ ট্রু ফলস যে রেজাল্টগুলো আসবে সেগুলোকে আমি চাইলে চেঞ্জ করে ফেলতে পারবো এটার মাধ্যমে। ক্লিয়ার? ওকে, এন্ড এবং অর নিয়ে মেবি আজকে আর কোনো কথা বলা লাগবে না, কালকে আমি এন্ড এবং অর নিয়ে অনেক ডিসকাস করলাম। তো যারা এন্ড এবং অরটা ক্লিয়ার না তারা কালকের ক্লাসটা একবার রিপিট করে নিলে এন্ড এবং অর এর ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। পিডিএফ গুলো গ্রুপে পাওয়া যাবে। ওকে, তো আমি কন্টিনিউ করছি। মেম্বারশিপ অপারেটর, মেম্বারশিপ অপারেটরটা আসলে কেমন? মেম্বারশিপ অপারেটর আমরা নর্মালি লিস্ট, টাপল, স্ট্রিং এগুলোর ক্ষেত্রে ব্যবহার করে থাকবো। তো একটু দেখি, এক্সপেরিমেন্ট করে দেখি মেম্বারশিপ অপারেটরটা আসলে কি। তো একটা এলআইএস, এই ভেরিয়েবল, একটা ভেরিয়েবল নিলাম, এই ভেরিয়েবলটার মধ্যে আমি একটা লিস্ট নিই, সেই লিস্টের মধ্যে আমি কাকে রাখলাম, 2, 3, সরি 3, 4, 5, 6, 7, হ্যাঁ এগুলোকে রাখলাম। তো একটু পর আমার মনে হলো যে আমার লিস্টে কি আছে আমি একটু চেক করে দেখি। হুম, তো যদি আমি চেক করতে হয় এক্ষেত্রে আমি লিখলাম প্রিন্ট টু ইন লিস্ট, ইন, আবার আমি পরবর্তী লাইনে আমি আবার মনে হলো যে আমি 7 আছে কিনা চেক করে দেখি, প্রিন্ট 7 ইন লিস্ট। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি রান করছি। তো প্রথমবার কি দেখাচ্ছে, ফলস, কেন?
টুটা কিন্তু আমার এই লিস্টের মধ্যে নাই, এই কারণে এটা ফলস দেখাচ্ছে। কিন্তু সেভেনটা লিস্টের মধ্যে থাকার কারণে এখানে টু দেখাচ্ছে। ঠিক আছে? তো এলআইএস এইখানটা এটা হচ্ছে শুধুমাত্র আমার একটা ভেরিয়েবল নেম। বি কেয়ারফুল, ইটস অনলি এ ভেরিয়েবল নেম। আমি চাইলে এটাকে এক্সও লিখতে পারি, আমি চাইলে এটাকে এক্সও লিখতে পারি, এলআইএস বা এলআইএস টি, সেটা ম্যান্ডেটরি না। আমি লিস্ট বলতে আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে এই স্কোয়ার ব্র্যাকেট দিয়ে যেটাকে রাখলাম সেটাই হচ্ছে লিস্ট। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। তো আমি চাইলে এটাকে এলআইএস না লিখে, যেহেতু কনফিউশন তৈরি হয়ে গেছে, আমি শুধু এটাকে এক্সও লিখতে পারি। ঠিক আছে? তো এক্স এর মধ্যে একটা লিস্ট রাখলাম, বা এক্স, তখন আমি এক্স কে লিস্টও বলতে পারি, যেহেতু এটা লিস্ট টাইপের ডেটা ক্যারি করবে। তো এক্স লিস্টের মধ্যে সেভেনটা আছে কিন্তু টুটা নাই, ওই কারণে টু এর জন্য ফলস দেখাচ্ছে এবং সেভেনের জন্য থ্রি দেখাচ্ছে। সো এই কারণে আমরা এটাকে বলবো মেম্বারশিপ অপারেটর, যে সে চেক করবে যে মেম্বারশিপটা আছে কিনা। তো আমি বললাম যে টু নট ইন এক্স, এটা কি করবে? টু নট ইন এক্স এর মানে হচ্ছে আমি বলে দিলাম যে টুটা এক্স এর মধ্যে নাই, কিন্তু এটা কি ফলস দিবে না ট্রু দিবে? এটা ট্রু দিবে, কারণ আমি যেটা বলছি টু নট ইন এক্স, টু এক্স এর মধ্যে নাই। আমি নিজেই বলে দিয়েছি টু এক্স এর মধ্যে নাই। এই কথাটা কি সত্য না মিথ্যা? কথাটা তো সত্য। তো কথাটা যেহেতু সত্য, সে কিন্তু আমাকে ট্রু রেজাল্ট দিবে। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো তাহলে ইন এবং নট ইন এই ব্যাপারটা কি সবাই ক্লিয়ার? ওকে, আই হোপ ম্যাক্সিমামই ক্লিয়ার। তো এখন এটা আমি একটু লিস্টের মধ্যে দেখালাম, কিন্তু এটা কিন্তু স্ট্রিং এর সাথে অ্যাপ্লাই করা যায়। দেখি স্ট্রিং এর সাথে আমরা কিভাবে অ্যাপ্লাই করব। যেমন একটা স্ট্রিং নিলাম, HUMAM, হুমাম। হ্যাঁ, তো হুমাম লিখলাম, হুমাম একটা স্ট্রিং লিখলাম। হুমামের মধ্যে আমার কে কে আছে? ইউ আছে, এম আছে, এ আছে, ঠিক আছে, এইচ আছে। তো আমি চাইলাম, আমি চেক করলাম যে এটা আছে কিনা, এ দিলাম, এবং এইখানটায় আমি দিলাম আবার এ, একটা দিলাম নট ইন, একটা ইন দিলাম। অর্থাৎ আমি এটাতে বললাম এ নট ইন এক্স, অর্থাৎ এটা হুমামের মধ্যে নাই আমি বললাম। কিন্তু পরবর্তী লাইনে আমি লিখলাম হুমামের মধ্যে এ আছে। হুইজ শি না হুইজ হি, এটা শি না, এটা হি। ওকে, তো আমরা দেখি চেক করে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো ফলস দেখাচ্ছে। আমি বললাম যে এ নট ইন হুমাম, ঠিক আছে, তার মানে কি? আমি বলছি এটা হুমায়ুনের মধ্যে নাই, কিন্তু কথাটা কি সত্য? কথাটা সত্য না, কথাটা মিথ্যা, ওই কারণে এখানে ফলস আসছে। আবার বলছি এ ইন হুমাম, অর্থাৎ এটা হুমামের মধ্যে আছে, তাহলে কথাটা তখন সত্য হচ্ছে। ক্লিয়ার সবাই? ব্যাপারটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, কনফিউশন আছে? ওকে, থ্যাংক ইউ, সবাই ক্লিয়ার আই হোপ। তো এরপর আমরা যাচ্ছি আইডেন্টিটি অপারেটরে। আইডেন্টিটি অপারেটরটা অনেকটা সিম্বলের মতোই কাজ করে, কিন্তু পুরোপুরি না, একটু ডিফারেন্ট আছে কিছু কিছু ক্ষেত্রে। তো ইজ, সরি, এটা সিম্বলের মতো না, একটু এটা নিয়ে একটু এক্সপ্লেন করবো একটু পরে। ইজ এবং ইজ নট। হুম, তো ইজ এবং ইজ নটটা হচ্ছে, আমরা একটু দেখি। যেমন এক্স এর মধ্যে রাখলাম হুমাম, তো আমরা এখন কি করলাম, ওয়াই নিলাম। আহ, আচ্ছা, আমরা এখন একটু চেক করি। আচ্ছা, এই এই ডিসকাশন এটা একটু বাদ দেই, আমরা অন্য একটা ভেরিয়েবল নেওয়ার চেষ্টা করি। অন্য একটা ভেরিয়েবল নিলাম, ওয়াই। ওয়াই এর মধ্যে রাখলাম 10 বা 20 রাখলাম। তো প্রিন্ট প্রিন্ট ওয়াই ইজ 20। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এন্টার প্রেস করলাম, ওয়াই ইজ 20 প্রিন্ট ট্রু দেখাচ্ছে।
তো এখানটা ট্রু কেন দেখাচ্ছে? ট্রু দেখাচ্ছে কারণ হচ্ছে ওয়াই 20। হুম, ওই কারণে ট্রু দেখাচ্ছে। তো ইজ এবং এই কাজটা কিন্তু আমরা এটা দিয়েও করতে পারি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমরা রান করছি। এখানটা কিন্তু একটা সিনট্যাক্স ওয়ার্নিং দেখাচ্ছে। হ্যাঁ, তো ইজ আমরা কখনো কখনো ব্যবহার করতে পারবো, কখনো কখনো ব্যবহার করতে পারবো না। তো ইজ এবং ডবল ইকুয়াল কখনো কখনো ব্যাপারটা একই ধরনের আচরণ করবে, কিন্তু দুটো আসলে একই না। ঠিক আছে? ইজ এবং ডবল ইকুয়াল নিয়ে আমি পরবর্তী কোনো একটা ক্লাসে ডিসকাস করার চেষ্টা করব। এখন ব্যাপারটা নিয়ে যদি আমি ডিসকাসও করি, মানে ব্যাপারটা ঠিক ডিসকাস করা আর না করা একই রকম হয়ে যাবে। কারণ হচ্ছে এটা নিয়ে বুঝতে গেলে আরো বেশি একটু ডিপে যাওয়া লাগবে। সো কন্টিনিউ করতে থাকি আমরা। পরবর্তী কোনো ক্লাসে যখন আমার মনে হবে যে না এখন এটা নিয়ে ডিসকাস করা যায়, ইজ এবং ডবল ইকুয়ালের পার্থক্যটা, ঠিক আমি তখনই এটা নিয়ে কথা বলবো। এখন বলে লাভ নাই আসলে। ঠিক আছে? ওকে। তো তাহলে অপারেটর এবং অপারেন্ড নিয়ে আমাদের আজকের ক্লাসটা শেষ হলো। আমাদের আগামীকালকের যে ক্লাসটা, সেটা হচ্ছে কন্ট্রোল ফ্লো নিয়ে আমরা কথা বলবো। ইফ স্টেটমেন্ট, ইফ এলস, হ্যাঁ, নেস্টেড ইফ, এই বিষয়গুলো নিয়ে আমরা আগামী ক্লাসে কথা বলবো। তো কেমন লাগলো আজকের ক্লাসটা আপনাদের? ওকে, অনেক ভালো লাগলো। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। আপনারা আপনাদের যত ধরনের কোশ্চেন আছে সব কোশ্চেনগুলো আপনারা আমাদের গ্রুপে শেয়ার করতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমাদের আজকের ক্লাসটা এখানে শেষ করছি।